টাইপ সি চার্জার পিন যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রথম অবস্থায় কখনো লজিক চেঞ্জ করবেন না। এর কারণ হচ্ছে আপনি যদি লজিক চেঞ্জ করেন তাহলে আগের মতো টেকসই হবে না, তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে নেট কম পায়। এজন্য যখন টাইপ সি পিন নষ্ট হবে তো প্রথমে চেষ্টা করবেন টাইপ সি পিন চেঞ্জ করার জন্য। যদি টাইপ সি পিন চেঞ্জ করার পর না হয় তারপরে আপনি লজিক চেঞ্জ করতে পারেন। এমন এক কাস্টমার আসছে আমার দোকানে, এসে বলতেছে ভাই এটা লজিক চেঞ্জ করা যাবে? পরে কাস্টমারকে বললাম যে ভাই কেন লজিক চেঞ্জ করবেন? পরে কাস্টমার বললো যে ভাই আমার ফোন চার্জ হয় না, এই জন্য লজিক চেঞ্জ করবো। পরে কাস্টমারকে বললাম তাহলে আপনি পিন চেঞ্জ করে নেন, তাইলেই তো হয়। পরে কাস্টমার বললো যে ভাই আমাকে একজন বলছে যে লজিক চেঞ্জ করলে অনেক দিন টিকে, পিন চেঞ্জ করলে বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। পরে আমি কাস্টমারকে বললাম যে ভাই আপনি প্রথম অবস্থায় পিনটা চেঞ্জ করে দেখেন, যদি আপনার 2-1 মাসের ভিতরে সমস্যা হয় আমি আপনাকে টাকা রিটার্ন দিব, সমস্যা নাই। পরে কাস্টমার বলল ঠিক আছে তাহলে আমার পিনটা চেঞ্জ করে দেন। পরে কাস্টমার মোবাইলটা খুললাম, খোলার পর কাস্টমারকে চার্জার পিনটা চেঞ্জ করে দিলাম। আর কাস্টমার উদ্দেশ্যে এটা বলবো যদি আপনাদের টাইপ সি পিন নষ্ট হয় তাহলে চেষ্টা করবেন পিনটা চেঞ্জ করার জন্য। যদি পিনটা চেঞ্জ করার পর না হয় তাহলে আপনি লজিক লাগাইতে পারেন। আপনি যদি প্রথম অবস্থা লজিক চেঞ্জ করেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় নেট কম পায়, তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর পিনের থেকে লজিকের টাকাটা বেশি লাগে। এর জন্য আপনি প্রথমে চেষ্টা করবেন চার্জার পিনটা চেঞ্জ করার জন্য, কারণ লজিক থেকে চার্জার পিন 1000 গুণে ভালো।